ইংলিশ কমপ্লিটিং স্টোরি, ডোন্ট বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, যে আকাশ কুসুম কল্পনা করো না। আকাশ কুসুম কল্পনা করা বা অসম্ভব কিছু কল্পনা করো না, মানে বিল্ড ক্যাসেল, ক্যাসেল মানে কি প্রাসাদ, ইন দ্য এয়ার মানে বাতাসে, অর্থাৎ শূন্যে প্রাসাদ নির্মাণ করো না। তার মানে কি, এটা ঠকবাজি, মিথ্যা, প্রতারণা, অথবা মানে আজগুবি একটা কল্পনা করা যেটা সম্ভব না, ইম্পসিবল কিছু ভাবা, সেটাকেই বলা হয় ডোন্ট বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। তো এই টেক্সটটি পড়া হচ্ছে, স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরি শুরুতে বলা হচ্ছে, অ্যালং এ কান্ট্রি এ লেন স্টেপড এ ব্রাইট ইয়াং মিল্ক মেড ব্যালেন্সিং এ জাগ অফ ফাইন ফ্রেশ মিল্ক অন হার হেড। অর্থাৎ একটা মিল্ক মেইডের মাথায় হচ্ছে দুধের একটা জার মানে কি কলস ছিল। উইথ এ ফেয়ার ওয়ে স্টিল টু গো টু রিচ দ্য মার্কেট শি স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট হার ফিউচার প্রসপেক্ট। তো সে যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই দুধের জগটি মাথায় নিয়ে, তখন সে তার ভবিষ্যতের সমৃদ্ধি নিয়ে, উন্নতি নিয়ে, এসব নিয়ে সে চিন্তা করছিল। ইফ আই সেল দিস মিল্ক ফর এ টাইডি প্রাইস আই ক্যান ইনক্রিজ মাই স্টক অফ এগস টু 300, দেন ইভেন allowing for those that spoil and that are stolen by thieves they should produce at least 250 chickens। তখন বলল যে আমি যদি দুধ ভালো দামে বিক্রি করতে পারি তাহলে আমি আমার ডিমের যে যোগান সেটি বৃদ্ধি করতে পারবো, 300 ডিম আমি কিনতে পারবো, এবং সেখান থেকে যে কয়টা ডিমই হয়তো নষ্ট হয়েছে বা চোরের দ্বারা চুরি হয়েছে সেখান থেকে আমি আবার হয়তো 200 এবং 50 চিকেন, 250টা 300টার ভিতরে হয়তো আমি 50টা যদি চোরে নেয় বা 50টা যদি কোনো কারণে নষ্টও হয়, 300টা ডিম যদি আমি চিকেন বানাতে চাই, মুরগি বানাতে চাই, মুরগির ছানা বানাতে চাই, 300টার ভিতরে অন্তত 250টা তো হবে, 250টা তো আমি রাখতে পারবো। দে এগেইন জাস্ট হোয়েন দ্য প্রাইস ইজ হাইয়েস্ট আই উইল চেক দ্য বার্ডস টু মার্কেট অ্যান্ড সেল দেম। এবং যখন দাম থাকবে উচ্চ মূল্যে তখন আমি মুরগিগুলো বাজারে বিক্রি করে দেবো। আই ক্যান নট ফেইল টু মেক এনাফ মানি টু বাই মোর এগস। তখন আমার আর বেশি ডিম কিনতে টাকার অভাব হবে না। দ্য মোর এগস আই উইল বি এবল টু বাই দ্য মোর পোলট্রি আই উইল প্রডিউস। যত ডিম কিনবো, যত বেশি ডিম কিনবো তত বেশি মুরগি উৎপাদন করতে পারবো। দ্য মোর পোলট্রি আই উইল প্রডিউস দ্য মোর মানি আই উইল মেক। যত মুরগি উৎপাদন করতে পারবো তত টাকা আবার উপার্জন করতে পারবো। হোয়েন আই উইল হ্যাভ মোর মানি হার্ডশিপ উইল নট পারসিস্ট ইন আওয়ার ফ্যামিলি এনি লঙ্গার। যখন বেশি টাকা রোজগার করব তখন পরিবারে আর দুঃখ কষ্ট থাকবে না। কনস্ট্যান্ট ডিস্ট্রেস অফ আওয়ার ফ্যামিলি উইল বি রিমুভড। আমাদের পরিবারের যে এই যে দীর্ঘস্থায়ী যে দুঃখ সেটি আর থাকবে না। মাই প্যারেন্টস হু সিম টু বি বর্ন টু সাফার উইল সি দ্য ফেস অফ হ্যাপিনেস। আমার বাবা মা যারা কিনা জন্মগ্রহণ করেছে এই দুঃখের সাথে সংগ্রাম করার জন্য, তাদের আর এই দিন দেখতে হবে না। দে উইল নট হ্যাভ টু ওয়াক ইন আদার্স ফিল্ড অ্যান্ড ইন আদার্স হাউস। আমার বাবাকে আর অন্যের জমিতে, মাকে আর অন্যের বাড়িতে কাজ করে খেতে হবে না। প্রসপারিটি উইল হেল্প দেম লিড আ হ্যাপি লাইফ। আমাদের জীবনে সমৃদ্ধি তাদেরকে একটি সুখকর জীবনযাপনের অভ্যস্ত করবে। হাউএভার শি লস্ট হারসেলফ ইন সো ডিপ এ থট দ্যাট শি ফেল্ট লাইক লিভিং ইন প্রসপারিটি। আসলে সে এগুলো ভাবতে ভাবতে ওই যে মেয়েটি যে দুধ নিয়ে হাঁটে যাচ্ছিল, সে এগুলো ভাবতে ভাবতে এতটাই মানে গভীর চিন্তার ভিতরে গেল যে অন্য সব কিছু সে ভুলে গেল। শি কমপ্লিটলি ফরগট দ্য ফ্যাক্ট দ্যাট শি ওয়াজ ব্যালেন্সিং এ জাগ অফ মিল্ক অন হার হেড। সে ভুলেই গেল যে সে মাথার উপরে যে দুধের কলসিটা নিয়েছিল সেটি তাকে অনেক সামাল দিয়ে রাখতে হবে। অ্যালাস, দুর্ভাগ্যবশত হোয়াইল ওয়াকিং আনকনশাসলি, এরকম অচেতনভাবে যখন হেঁটে যাচ্ছিল, she stumbled over a rock lying on the road and consequently the jug containing milk fell down from her head. সে একটা পাথরের সাথে, ইটের টুকরার সাথে তার ধাক্কা খেলো, হোঁচট খেলো, এবং পরিণামে ফলে তার দুধ বহনকারী যে কলসিটা মাথার উপরে ছিল সেটি মাথা থেকে পড়ে গেল। অল দ্য মিল্ক স্পিলড অন দ্য গ্রাউন্ড অ্যাজ এ কনসিকুয়েন্স। ফলে সব দুধ ঝলকে ঢেলে মাটিতে পড়ে গেল। অ্যাট অনস হার ডে ড্রিম ব্রোক। ঠিক ওই সময়ে তার দিবা স্বপ্নটি ভেঙে গেল। শি কুড নট বিলিভ দ্যাট শি ওয়াজ অন হার ওয়ে টু মার্কেট। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে তার বাজারের দিকে যাচ্ছিল, অর্থাৎ তার মনেই ছিল না। শি লুকড অ্যাট দ্য স্পিল্ড মিল্ক অ্যান্ড দেন অ্যাট দ্য স্কাই। সে একবার তার ওই ঢেলে পড়া দুধের দিকে তাকালো এবং আকাশের দিকে তাকালো।
শি ল্যামেন্টেড ওভার হার স্পিল্ড মিল্ক, তার যে এই যে ঢেলে পড়া ঝলকে পড়া যে দুধ, সেটির জন্য সে বিলাপ করলো, শোক 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 তার ভিতরে গ্রো করলো। হাউয়ার শি রিটার্ন হোম উইথ এ মেলানকলিক মুড, সে বাড়িতে একটা মন মরা মুখ নিয়ে, বিষণ্ণ হৃদয় নিয়ে, ভাঙা হৃদয় নিয়ে, ব্রোকেন হার্ট নিয়ে সে বাড়িতে আসলো। তাহলে এখানে স্টোরিতে দেখা যাচ্ছে যে ডন্ট বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, যে বাতাসে রাজপ্রাসাদ নির্মাণ করো না, বা আজগুবি গল্প বা আজগুবি চিন্তা, অসম্ভব চিন্তা, ইম্পসিবল থট, এসব মাথার ভিতরে নিয়ে এসে মাথাকে জ্যাম করো না, বোঝাই করো না, বরং মাইন্ডফুল থাকো, অ্যাটেন্টিভ থাকো, প্রেজেন্টে যে কাজটা করছো প্র্যাকটিক্যাল সেই কাজটাই করো শুধু। এখানে মানে চিন্তা করে কল্পনা করে সেই জীবনে প্রবেশ করতে নিষেধ করা হচ্ছে। এই স্টোরিটা একটা সূক্ষ্ম চিন্তা আমাদের দিচ্ছে যে ওই যে অনেকটা গাছে কাঁঠাল, গোফে তেল, কাঁঠাল এখনও নামেইনি, পাকেইনি, কাঁঠাল গাছে দেখেই তেল সরিষার কিনে গোফে ভালো মতো লাগানো শুরু করা হলো, যে ব্যাপকভাবে এবার কাঁঠাল খেতে হবে যেন আঠা না লাগে, অর্থাৎ কাঁঠালটাকে পাকুক, পাকা পর্যন্ত নামুক, এটা তো পাখিও খেতে পারে, পচেও যেতে পারে, নষ্টও হয়ে যেতে পারে, কোনো না কোনো কারণে তো অ্যাক্সিডেন্টালি ইউ ক্যান নট ইট দ্যাট জ্যাকফ্রুট, ওই কাঁঠালটা তো তুমি নাও খেতে পারো, কিন্তু আগেই সেটার জন্য প্রস্তুতি নিয়ে হম্বি তম্বি করে সময় নষ্ট করে লাস্টে দেখবে রেজাল্টের সময় এটা আর আসছে না। ঠিক এই স্টোরিটাও এরকম, যে একটা দুধওয়ালি সে কলসিতে করে দুধ নিয়ে যাচ্ছিল বাজারে, তো যাওয়ার পথে পথে সে অনেক কিছু ভাবলো যে আমাদের পরিবারের যে কষ্ট সেটা আর থাকবে না, এটা বিক্রি করে আমি 300 ডিম কিনবো, 50টা ডিম যদি নষ্ট হয় 250টা তো বাচ্চা দিবে, তখন যখন মুরগির দাম বাড়বে বাজারে তখন মুরগি বিক্রি করব, মুরগি বিক্রি করে বেশি বেশি টাকাও রোজগার করব, উপার্জন করব, আবার বেশি ডিম কিনবো, যত বেশি ডিম তত বেশি মুরগির বাচ্চা, আর যত বেশি মুরগির বাচ্চা তত বেশি দামে বিক্রি, আর যত বেশি দামে বিক্রি ঠিক তত টাকা, আর যত টাকা তত সুখ, তত আরাম, তত সাফারিংকে দূরে সরে দেওয়ার সময় এসে যাবে। এরকম ভাবতে ভাবতে এতটাই অমনোযোগী এবং এতটাই ওই আইডিয়ার ভিতরে সে ঢুকে গেল যে হঠাৎ করে সে অমনোযোগী, আনকনশাসলি হি স্টাম্বলড অন দ্য স্টোন বা রক, ওই পথে কোনো কিছুর সাথে হোঁচট খেলো এবং তার ওই কলসিটি মাথা থেকে মাটিতে পড়ে গেল এবং অল দ্য মিল্ক স্পিলড অন দ্য রোড, রাস্তায় সব দুধ ঝলকে পড়ে গেল। তখন সে তার এই ঢেলে পড়া দুধ, নষ্ট হওয়া দুধের দিকে তাকিয়ে সে ল্যামেন্টেড, সে বিলাপ করতে থাকলো এবং সে রিটার্নড হোম উইথ এ মেলানকলিক মুড, মন মরা মন নিয়ে, বিষণ্ণ মন নিয়ে, ভাঙা হৃদয় নিয়ে সে বাড়িতে আসলো। অর্থাৎ সে যদি প্র্যাকটিক্যাল থাকতো, মনোযোগ দিয়ে দুধটা বিক্রি করতো, অতটা চিন্তা করতো না, তাহলে হয়তো তার দুধটা সেভ হতে পারতো, বেঁচে যেতে পারতো। কিন্তু সে এতটাই মানে হেরে গিয়েছিল, মানে হারিয়ে গিয়েছিল তার চিন্তায়, কল্পনায়, যে সে সামনে কি হচ্ছে সেটা আর দেখতে পাচ্ছে না। ভবিষ্যতের যে প্রসপেক্ট, সমৃদ্ধি, উন্নতি, সেই গুড সাইড, গুড যে একটা তার জীবনে পরিবর্তন আসবে, সেটা ভাবতে ভাবতে সে বর্তমানটাকেই খুইয়ে দিল, বর্তমানটাকেই নষ্ট করলো। তো আমাদেরও বাস্তব জীবনে উচিত প্র্যাকটিক্যাল হওয়া, মাইন্ডফুল হওয়া, অ্যাটেন্টিভ হওয়া এবং সবসময় রিয়েলিস্টিক চিন্তাভাবনা করা। এখানে আকাশ কুসুম কল্পনা করা বা অসম্ভব কিছু অযথা কল্পনা করা, এইসব করে কোনো লাভ হবে না, বরং সেই অনুযায়ী হার্ডওয়ার্ক করতে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে, উইল পাওয়ার থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, দেন উইল গেট দ্য সাকসেস। তারপরে আমরা উইল বি প্রসপারাস, আমরা প্রসপারাস হতে পারবো। এই স্টোরিটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।